আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো এখানে আমি গরম পানি বসিয়েছি, পানিটা বয়েল এসে গেছে। তো আমি এখানে কিছু বরবটি নিয়েছি। তো এই বরবটিগুলো আমি পিস পিস করে কেটে আমি সুন্দর করে ধুয়ে তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। তো বরবটিগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি ঠান্ডা করে আমি একটা চপারে দিয়ে দিচ্ছি। আমি এই বরবটিগুলো আমি চপ করে নেব। তো বরবটিগুলো আমার চপ করা হয়ে গেছে। আমি বেশি মিহি করব না, যাতে একটু দানা দানা থাকে, একটু সাবা সাবা থাকে, এরকমভাবে আমি বরবটিগুলো আমি চপ করে নিলাম। দেখুন চপ হয়ে গেছে। তো এখন আসুন আমার রান্না করার পালা। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। তো জিরাগুলো চিটচিট করে ফুটে আসলে আমি দিয়ে দেব একটা রসুন। আমি ফুল একটা রসুন আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। তো আমি রসুন দিয়ে দিলাম এবং আমি বড় একটা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আমি এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে নরম করে নেব। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজ আমার নরম হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি যেটা করব সেটা হলো যে আমি বরবটিগুলো আমি চপ করেছিলাম, পেস্ট বানিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুনের মধ্যে আমি যে চপ করা বরবটিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ড্রাই উপকরণগুলো দেব। সেগুলো হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার একদম ভাজা ভাজা করতে হবে, যাতে এটা ভর্তার মতন খেতে স্বাদ হবে আর কি। যেমন আমরা ভর্তা বানিয়ে খাই, এটা আর কি কেউ হাতে ডলে ভর্তা বানায়, আমি আর কি ভর্তাটাকে আমি মানে রান্নার মতো করে নিলাম, ভাজির মতো করে নিলাম আর কি। তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আমি সুন্দর করে ভেজে রোস্ট করে আমি সুন্দর করে ভাজা ভাজা করব। এটা একটা বরবটির ভর্তা আর কি। ভর্তা বললেও চলে, ভাজি বললেও চলে। একদম যাতে পানি পানি না থাকে, একদম শুকনো করে ভাজতে হবে, যাতে পানি পানি না থাকে, ওইভাবে আমার ভাজা ভাজা করতে হবে। তো আমি ওইভাবেই ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, বাস খোলা অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে ভাজি মানে শুকনো শুকনো ভাজি করতে হবে। তো দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। তো পানি নেই কোনো প্রকারে। তো আমি একদম শুকিয়ে নিচ্ছি, যাতে আমার তেল তেল ভাবটা বের হয়ে আসে, না লেগে আসে। তো আমি কড়াইয়ের মধ্যে যখন ঝাঁকি দিব, ঝাঁকি দেওয়াতে আমার বোঝা যাবে যে কড়াইতে লেগে যাচ্ছে কি না। যদি কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তাহলে মনে করবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে। তো দেখুন আমি ঝাঁকি দিয়ে দেখছি যে না, এটা এখন আমার পারফেক্ট ভাজি হয়ে গেছে, আমার কড়াইয়ের মধ্যে লাগছে না। তো তবুও আমি আরেকটু ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করে আমি এখন নামিয়ে ফেলবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সহজে আপনাদের হাতে ভিডিওটা পৌঁছে যায়। ডান, আমার ভাজি হয়ে গেছে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।